তারা আমার সাথে ছিল, তারা গাড়ি করে গিয়ে আমাকে তুলে এনে আমাকে হসপিটালে অ্যাডমিট করেছিল। কিন্তু সেখানেও আমি দেখতে পেলাম পুরো থ্রেড কালচার সেই 9 আগস্ট 2024 যেরকম ছিল, প্রত্যেকটা মেডিকেল কলেজ বলুন, হসপিটাল বলুন বা নার্সিংহোম বলুন, থ্রেড কালচারের কোনো পরিবর্তন আমি দেখলাম না। কি থ্রেড কালচার দেখেছেন যখন আপনি হাসপাতালে ভর্তি ছিলেন? হাসপাতালে যখন আমি গেলাম তখন আমার যখন সিটি স্ক্যান হলো, তখন একজন নিউরো সার্জন তিনি দেখে বললেন অ্যাডমিট নিতে হবে, কপালে ব্লাড জমে আছে। তিনি চলে গেলেন। তারপরে আমাকে আর ভর্তিই নেওয়া হলো না। 9টার সময় বলেন শি ইজ ভেরি ফাইন, তাকে বাড়ি নিয়ে যান। তো তারপরে তখন আমরা কি করে বাড়ি আসব? তখন আমার হাজব্যান্ড বলে, ওখানে যারা ছিল তারাও বলছে এত রাতে বাড়ি নিয়ে চলে যাব। বাড়ি গিয়ে দুজন মাত্র ওনারা ফ্যামিলিতে রয়েছেন, আমাদের একমাত্র ডাক্তার ছিল আমাদের মেয়ে, সে তো আর এখন নেই। তো কি করে বাড়ি আসব সেই অত অসুস্থতা নিয়ে? তাই আমাদের এমার্জেন্সিতেই অবজারভেশনে রাখা হয়েছিল, ভর্তি আমাদের নেওয়া হয়নি। বলেছে উপর মহল থেকে, স্বাস্থ্য মন্ত্রীর থেকে, মানে থ্রেড কালচারই বলবো এটা আমি, বলা হয়েছে যে ভর্তি ওনাকে নেওয়া যাবে না। 1 বছর আগে যখন অভয়াকে মারা হয়েছিল, প্রত্যেকটা নিউজ আমি দেখতাম, প্রত্যেকটা দেখতাম আর ভাবতাম যে কি কষ্ট দিয়ে মেয়েটাকে মেরেছে। মেয়েটার মা বাবা হয়তো কত কষ্ট করে মেয়েটাকে মানুষের মতো মানুষ করেছে, একটু মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে, একটু হয়তো ভালো থাকবে, এবার হয়তো ভালো থাকবে ওরা। তখন প্রত্যেকটা আমার তামান্নার সঙ্গে আমি একসঙ্গে ফোনে দেখতাম, আর তামান্না আমার সোনা বলতো মা হয়তো দেখো ওর মা বাবা কত কষ্ট করেছে। ওর মনে হতো, বলতো মা আমিও একদিন ডাক্তার হব। আমার মেয়ে বলতো মা আমি ডাক্তার হব। আব্বু যে আমাকে কষ্ট করে পড়াচ্ছে। আমরা খুব গরিব মানুষ, আমাদের একদম আমরা পল্লী গ্রামের পরিচয় শ্রমিক। তামান্নার আব্বু গরিব, তো মেয়েটাকে কষ্ট করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছিল। মেয়েটা বলতো মা আমি ডাক্তার হব, আব্বু আমি ডাক্তার হব। তখন মেয়েটা অভয়ার দেখতাম, অভয়াকে যে কি কষ্ট দিয়েছে, কত কষ্ট করে ওকে মারা হয়েছে। আর আপনার মেয়ের ক্ষেত্রেও একই ঘটনা, কত কষ্ট করে মারা হয়েছে। তখন কিন্তু আমি জানতাম না, আমার ছোট্ট তামান্না জানতো না যে ওই কষ্ট পেয়ে আমার ছোট্ট সোনাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। 1 বছর আগে আমরা ভাবিনি যে আমার সোনাকে চলে যেতে হবে। তখন আমি ভাবিনি যে আজ আমাকে এই অভয়ার মঞ্চে আসতে হবে, শ্যামবাজার কালীঘাট, আমাকে রাস্তায় ঘুরতে হবে আমার মেয়ের মৃত্যুর জন্য। আমার মেয়েকে মেরে দিয়েছে, সেই 1 বছর পরে আবার আমার মেয়েকে সেই অভয়ার মতো সেই নির্যাতিত ভাবে কষ্ট দিয়ে আমার মেয়েকেও মেরে দিয়েছে আমার সোনাকে।